হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিপিস কমার্স গাইড। আজকে ক্লাস 12 সেমিস্টার 3 খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট ডিবেঞ্চার চ্যাপ্টারের রিডেমশন সম্বন্ধে। যে পার্টিকুলার এরিয়াটা রয়েছে রিডেমশন এরিয়াটা, সেই পার্টিকুলার এরিয়াটা নিয়ে এই পার্টিকুলার ভিডিওতে আমি ডিসকাস করব। তো এই যে রিডেমশন অফ ডিবেঞ্চার হচ্ছে, এটা যেহেতু আমাদের এমসিকিউতে পরীক্ষা হবে, তাহলে আমাদের জার্নাল করতে ন্যাচারালি দেবে না। বাট সেখানে কিছু ছোট ছোট ক্যালকুলেশন থাকে রিডেমশনে, যেগুলো কিন্তু আমাকে করতে দিতে পারে। তো সেই পার্টিকুলার ক্যালকুলেশনগুলো যখন তোমরা জার্নাল করো, সেই ক্যালকুলেশনগুলো করতে হয়। তো সেই ক্যালকুলেশনগুলো আমাকে যদি এক্সাম হলে দেয় এমসিকিউ আকারে, তাহলে সেই পার্টিকুলার এরিয়াতে আমি কিভাবে সেগুলোকে খুব ইজিলি, খুব তাড়াতাড়ি সেগুলোকে সলভ করব, সেটাই বেসিক্যালি এই ভিডিওর মেন অবজেক্টিভ। ঠিক আছে? তো রিডেমশন অফ ডিবেঞ্চারের আগে আমাকে জেনে নিতে হবে ডিবেঞ্চার কত রকম ভাবে ইস্যু হতে পারে। ডিবেঞ্চার ইস্যু হতে পারে অ্যাট পার মানে 100 টাকার ডিবেঞ্চার 100 টাকাতেই ইস্যু হচ্ছে। নেক্সট, ডিসকাউন্ট ইস্যু হতে পারে 100 টাকার ডিবেঞ্চার কোম্পানি 90 টাকা বা 95 টাকায় মার্কেটে ইস্যু করছে। আর অ্যাট প্রিমিয়াম মিনস কোম্পানি 100 টাকার ডিবেঞ্চার 105 টাকা 10 টাকায় মার্কেটে কি করছে, ইস্যু করছে। ঠিক একই রকম ভাবে রিডেমশনও 3 রকম ভাবে হতে পারে। রিডেমশনও কি রকম হতে পারে না, 3 রকম ভাবে। অ্যাট পার মানে 100 টাকার ডিবেঞ্চার যখন ইস্যু করা হয়েছিল 100 টাকায়, এবং 100 টাকাতেই সেটা রিডেমশন করা হচ্ছে, মানে টাকা ফেরত 100 টাকাই দেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাট ডিসকাউন্ট, মানে 100 টাকা ইস্যু হয়েছিল, আমি 95 টাকা এখন ফেরত দিচ্ছি। রিডেমশনটা হচ্ছে ডিসকাউন্টে, দ্যাট মিনস 95 রুপিস ফেরত দিচ্ছি। 100 টাকা ইস্যু করে 95 টাকা ফেরত দিচ্ছি। আর একটা হচ্ছে অ্যাট প্রিমিয়াম, দ্যাট মিনস 100 টাকার ডিবেঞ্চারের ভ্যালু সেটা আমি 105 টাকা বা 110 টাকা বা 120 টাকা ফেরত দিচ্ছি। তো এই রিডেমশনটা এই 3 রকম ভাবে হতে পারে। বাট ইন্ডিয়ান কনটেক্সটে রিডেমশন কিন্তু ডিসকাউন্টে হয় না। ইন্ডিয়ান কনটেক্সটে ডিবেঞ্চার কিন্তু রিডেমশন ডিসকাউন্টে করা যাবে না। তো আমাদের দেশে রিডেমশন অফ ডিবেঞ্চার, দ্যাট মিনস টাকা ফেরত, রিপেমেন্টের যে ওয়েটা সেটা দুটো, অ্যাট পার আর অ্যাট প্রিমিয়াম। আমাদের দেশে রিপেমেন্টের দুটো ওয়ে রয়েছে, একটা অ্যাট পারে রয়েছে আর একটা অ্যাট প্রিমিয়ামে রয়েছে। ডিসকাউন্টে কিন্তু আমাদের দেশে রিডেমশন বা টাকা ফেরত দেওয়া যেতে পারে না। তো এইটা হচ্ছে ইস্যু 3 রকম হয়, রিডেমশন কিন্তু আমাদের দেশে 2 রকম ভাবে করা যায়। তো এখানে আমাদের এই ইস্যু অ্যান্ড রিডেমশন মিলে টোটাল 6টা সিনারিও আমাদের কাছে আসে। টোটাল 6টা সিনারিও। তো ফার্স্ট, ইস্যুড অ্যাট, যেটা পারে ইস্যু হয়েছে, আমি পারে রিডেমশন করছি। ডিসকাউন্টে ইস্যু হয়েছে, পারে রিডেমশন করছি। প্রিমিয়ামে ইস্যু হয়েছে, অ্যাট পারে রিডেমশন করছি। তাহলে এই 3টে সিচুয়েশন। আর একটা হতে পারে অ্যাট পারে ইস্যু হয়েছে, সেটাকে প্রিমিয়ামে রিডেমশন করছি। ডিসকাউন্টে ইস্যু হয়েছে, প্রিমিয়ামে রিডেমশন করছি। প্রিমিয়ামের ইস্যু হয়েছে, রিডেমশন হচ্ছে আমার প্রিমিয়াম। তো এখানে 3টে সিচুয়েশন, অ্যাট পারের ক্ষেত্রে আর অ্যাট প্রিমিয়ামের ক্ষেত্রে আরো 3টে সিচুয়েশন। এই 6টা সিচুয়েশনে আমার ক্যালকুলেশন গুলো কিভাবে হয়, সেই ক্যালকুলেশনটাই আমি এখানে তোমাদেরকে শেখাবো খুব সহজের মধ্যে। তো ফার্স্ট, সিনারিও নাম্বার 1, ইস্যুড অ্যাট পার, মানে অ্যাট পার মানে 100 টাকার জিনিস 100 টাকাতে ইস্যু হয়েছে, আর রিডেমশন হচ্ছে 100 টাকাতে। তার মানে কোম্পানি যখন রিসিভ করেছিল 100 টাকা রিসিভ করেছিল, আর যখন রিডেমশন করছে, দ্যাট মিনস টাকা ফেরত দিচ্ছে 100 টাকায়, কোম্পানি ফেরত দিচ্ছে। দ্যাট মিনস এখানে কিন্তু কোম্পানির জন্য কোনো প্রফিটও হচ্ছে না, কোনো লসও অ্যারাইজ করছে না। এটা যে ফার্স্ট সিচুয়েশন। সেকেন্ড সিচুয়েশনটা কি? সেকেন্ড সিচুয়েশনটা হচ্ছে আমার ইস্যুড অ্যাট প্রিমিয়াম, সরি, সেকেন্ড সিচুয়েশনটা হচ্ছে ইস্যুড অ্যাট ডিসকাউন্ট। দ্যাট মিনস ইস্যু হয়েছে ডিসকাউন্টে, 100 টাকার ডিবেঞ্চার 95 টাকা ইস্যু করেছে, দ্যাট মিনস কোম্পানি 95 রুপিস রিসিভ করেছে, বাট রিডেমশনটা হচ্ছে 100 টাকায়। তো কোম্পানি যখন ফেরত দিচ্ছে 100 টাকা ফেরত দিচ্ছিল, কিন্তু যখন ইস্যু করেছিল তখন 95 রুপিসে ইস্যু করেছিল। তার মানে এই পার্টিকুলার সিচুয়েশনে কোম্পানির লস হয়েছে 5 টাকা। কোম্পানির কত টাকা লস হয়েছে না, 5 টাকা লস হয়েছে। ঠিক আছে? তো এই যে কোম্পানির এখানে লস হচ্ছে, ঠিক আছে, এই লসটা কোম্পানি কোথায় দেখায় না, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টে ডেবিট করে।
যে লসটা হচ্ছে কোম্পানি কোথায় দেখাচ্ছে না ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টে দেখাচ্ছে। ওকে, কারণ এটা ইস্যু করার সময় লসটা হয়েছিল, তাই আমরা লিখছি ইস্যু অন ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। ঠিক আছে, নেক্সট 3 নম্বর যে সিচুয়েশন, থার্ড সিচুয়েশন হচ্ছে ইস্যুড অ্যাট প্রিমিয়াম। প্রিমিয়ামে আমরা ইস্যু করেছি, বাট রিডেমশন হচ্ছে অ্যাট পারে। দ্যাট মিনস 100 টাকায় কোম্পানি শেয়ারটা ডিবেঞ্চারটা ইস্যু করেছিল, আর কোম্পানি সেটা যখন টাকা ফেরত দিচ্ছে 100 টাকা ফেরত দিচ্ছে। তো যখন নেবার হয়েছিল 110 টাকা নিয়েছিল, কিন্তু ফেরত দেওয়ার সময় 100 টাকা ফেরত দিচ্ছে। তো এখানে কোম্পানি আলটিমেটলি 10 টাকা প্রফিট করছে। তো এই যে প্রফিটটা কোম্পানি করছে 10 টাকা, এই প্রফিটটা কোম্পানি কোথায় দেখাবে? এই প্রফিটটা দেখাবে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্টে কোম্পানি এটা কি করবে? ক্রেডিট করবে। যে কোম্পানি যে প্রফিট করেছে এটা ক্যাপিটাল প্রফিট, তো এই ক্যাপিটাল প্রফিটটা কোম্পানি কোথায় ক্রেডিট করবে? না সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্টে। ওকে, ঠিক আছে, খুব অল্প সহজ শর্টকাটে শেখাচ্ছি জিনিসটা। আচ্ছা, নেক্সট হচ্ছে ইস্যুড অ্যাট পার। কোম্পানি ইস্যু করেছে পারে, মানে 100 টাকার জিনিস 100 টাকা ইস্যু করেছে, বাট যখন রিডেমশন হচ্ছে তখন 105 টাকায় রিডেমশন হচ্ছে। দ্যাট মিনস কোম্পানি 100 টাকা পেয়েছিল, কিন্তু ফেরত দেওয়ার সময় তাকে ফেরত দিতে হচ্ছে 105 টাকা। তো আলটিমেটলি কোম্পানির কি হচ্ছে? লস হচ্ছে। তো এই যে লসটা হচ্ছে কোম্পানির, এই লসটা কোম্পানি কোথায় দেখাবে? এই 5 টাকা যে কোম্পানির লস হয়েছে, তো এই লসটা কোম্পানি কোথায় দেখাবে? এই লসটা দেখাবে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টে কি করবে? ডেবিট করবে। কোম্পানি এটা কত টাকা ডেবিট করবে? না এই 5 টাকা পার ডিবেঞ্চারে ডেবিট করবে। 100 টাকা ইস্যু করেছিল, 105 টাকায় কোম্পানি সেটা রিডেমশন করছে, মানে 105 টাকা কোম্পানিকে ফেরত দিতে হচ্ছে। তো আলটিমেটলি কোম্পানিকে 5 টাকা এক্সট্রা ফেরত দিচ্ছে, সেটা হচ্ছে লস কোম্পানির জন্য। তো এই লসটা কোম্পানি কোন অ্যাকাউন্টে দেখাবে? সেটা কোম্পানি দেখাবে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টে। ওকে, নেক্সট, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সিচুয়েশন। নেক্সট যে সিচুয়েশনটা রয়েছে, নেক্সট সিচুয়েশন হচ্ছে ইস্যুড অ্যাট ডিসকাউন্ট। কোম্পানি ইস্যু করেছিল ডিসকাউন্টে, দ্যাট মিনস কোম্পানি 95 রুপিসের ইস্যু করেছিল, আর রিডেমশন করছে 100 প্রিমিয়ামে, মানে 105 টাকায় রিডেমশন হচ্ছে। তো যখন ইস্যু করেছিল তখন লস ছিল কোম্পানির 5 টাকা। 100 টাকার জিনিস 95 ইস্যু করছে 95 টাকায়, তো তখন 5 টাকা লস হয়েছিল। আবার যখন রিডেমশন করছে প্রিমিয়ামে, তখনও 105 টাকায় করছে, মানে 100 টাকা ডিবেঞ্চারের ভ্যালু, সেটা কত টাকায় রিডেমশন করছে? 105 টাকায়, মানে এখানেও কোম্পানির 5 টাকা কি হচ্ছে? লস হচ্ছে। তো ইস্যুর সময় 5 টাকা লস হয়েছিল, রিডেমশনের সময় 5 টাকা লস। টোটাল যে লসটা হচ্ছে সেটা হচ্ছে 10 টাকা। টোটাল কোম্পানির লস কত হচ্ছে? 10 টাকার লস হচ্ছে। কোম্পানির এখানে ডিবেঞ্চার ইস্যু করে টোটাল কত লস হচ্ছে? না 10 টাকা লস হচ্ছে। এই যে 10 টাকা লস হচ্ছে, এটা কোম্পানি দেখাবে কোথায়? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার ডিবেঞ্চার অ্যাকাউন্টে কোম্পানি কি করবে? ডেবিট করবে। কোম্পানি এই যে 10 টাকা পার ডিবেঞ্চার কোন অ্যাকাউন্টে ডেবিট করবে? না লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টে। ওকে, তো এই ধরনের এমসিকিউ কিন্তু তোমাদের আসতেই পারে। এত টাকা ইস্যু হচ্ছে, এত টাকা রিডেমশন হচ্ছে, তাহলে আলটিমেটলি লসটা কত? তো সেটা তোমরা এখান থেকে বের করতে হবে। নেক্সট, ইস্যুড হচ্ছে এক প্রিমিয়াম, ইস্যু হয়েছে কে? তো প্রিমিয়ামে, মানে সাপোজ ধরে নাও 105 টাকা ইস্যু হয়েছে, বাট এখানে রিডেমশনটা হচ্ছে প্রিমিয়ামে, ধরো 105 টাকাতেই রিডেমশন হচ্ছে। তো এই পার্টিকুলার সিচুয়েশনে নো লস অর প্রফিট কোম্পানির জন্য, কারণ কোম্পানি 105 টাকা পেয়েছে আর ফেরতও দিয়েছে 105 টাকা। কিন্তু এরকম হতে পারে কোম্পানি 110 টাকা পেয়েছে, কিন্তু ফেরত দিয়েছে 105 টাকা। তাহলে এখানে কোম্পানি কি করেছে? প্রফিট করেছে। কত? না 5 টাকা কোম্পানির প্রফিট হয়েছে। ইস্যু করার সময় 110 টাকা ইস্যু করেছে, আর রিডেমশনের সময় 105 টাকা রিডেমশন করেছে। তাহলে কোম্পানি 110 টাকা ইস্যু করার সময় পেয়েছিল, আর রিডেমশনের সময় 105 টাকা। তার মানে আলটিমেটলি কোম্পানির প্রফিট হলো কত? 5 টাকা। যে এই এক্সট্রা 5 টাকা আছে,
এই 5 টাকাটা কোথায় যাবে না সিকিউরিটিস প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্টে কি হয়ে যাবে ক্রেডিট হবে। এই যে 5 টাকাটা রয়েছে এটা কোন অ্যাকাউন্টে ক্রেডিট করব, কারণ এটা প্রফিট হয়েছে কোম্পানির ক্যাপিটাল গেন, তো ক্যাপিটাল গেন হলে কোম্পানি সেটা সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্টে ক্রেডিট করে। আর একটা সিনারিও এখানে হতে পারে, দ্যাট ইজ কোম্পানি 105 টাকা ইস্যু করেছে কিন্তু রিডেমশন করেছে 110 টাকায়। তো এখানে 105 টাকা কোম্পানি পেয়েছিল, 110 টাকা কোম্পানি ফেরত দিচ্ছে, তো কোম্পানির এখানে লস হচ্ছে রুপিস 5। তো এই যে রুপিস 5 লস হচ্ছে এটা কোথায় দেখাবে না, এইটা দেখাবে লস অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্টে কোম্পানি কি করবে ডেবিট করবে। তো কোম্পানি কি করবে এই যে 5 টাকা লস হচ্ছে এটা লস অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্টে ক্রেডিট করবে। তাহলে এই যে টোটাল 6টা সিনারিও, এই 6টা সিনারিও কিন্তু হতে পারে রিডেমশন অফ ডিভেঞ্চার। একবার রিপিটেশন করে দিচ্ছি। তো কোম্পানি যখন রিডেমশন অফ ডিভেঞ্চার হয় তখন তার আগে দেখতে হবে কোম্পানি কত রকম ভাবে ডিভেঞ্চার ইস্যু করতে পারে। তো ইস্যু হয় অ্যাট পারে, অ্যাট ডিসকাউন্টে, অ্যাট প্রিমিয়ামে। রিডেমশনের ক্ষেত্রেও কিন্তু 3টে সিনারিও হয়, অ্যাট পার, অ্যাট ডিসকাউন্ট, অ্যাট প্রিমিয়াম। বাট ইন্ডিয়ান কনটেক্সটে ভারতে কিন্তু ডিসকাউন্টে কোনো জিনিস রিডেমশন করা যায় না, ডিভেঞ্চার কিন্তু ডিসকাউন্টে রিডেমশন করা যায় না। তো আমাদের কাছে দুটো অপশন, কোম্পানির কাছে দুটো অপশন থাকবে, অ্যাট পারে রিডেমশন করো অথবা অ্যাট প্রিমিয়ামে রিডেমশন করো, ঠিক আছে। তো সেখান থেকে টোটাল 6টা সিনারিও আমার হাতে আসে। যদি অ্যাট পারে রিডেমশন হয় কোনো জিনিস, তার মানে সেটা অ্যাট পারে হয়তো ইস্যু হয়েছিল, হতে পারে সেটা ডিসকাউন্ট ইস্যু হয়েছিল, হতে পারে সেটা প্রিমিয়ামে ইস্যু হয়েছিল। তো এই 3 রকম ভাবে ইস্যু হতে পারে, কিন্তু সেটা রিডেমশন হচ্ছে অ্যাট পারে। আবার এরকম হতে পারে এই 3 রকম ভাবে ইস্যু হয়েছে বাট সেটা রিডেমশন হচ্ছে অ্যাট প্রিমিয়ামে। তো এখানে 3টে সিনারিও আর এখানে 3টে সিনারিও, টোটাল 6টা সিনারিও হতে পারে। তো এই 6টা সিনারিও আর একবার ছোট্ট করে ডিসকাস করে দিই। তো বলছে ইস্যু হয়েছে অ্যাট পারে, রিডেমশন হচ্ছে অ্যাট পারে। পার মানে কি 100 টাকার জিনিস 100 টাকাতেই ইস্যু হচ্ছে। তো কোম্পানি 100 টাকা যখন ইস্যু করেছে 100 টাকা রিসিভ করছে, আর যখন রিডেমশন হচ্ছে তখন কোম্পানি 100 টাকায় ফেরত দিচ্ছে। তাহলে এখানে কোম্পানির কোনো লস নেই, কোনো প্রফিটও কিন্তু হচ্ছে না, নো লস নো প্রফিট। ওকে। সেকেন্ড সিনারিও হয় কোম্পানি ডিসকাউন্টে ইস্যু করেছে ডিসকাউন্টে, দ্যাট মিনস কোম্পানি 100 টাকার ডিবেঞ্চারটা 95 রুপিস পেয়েছে, আর যখন রিডেমশন হচ্ছে সেটা অ্যাট পারে করছে, মানে 100 টাকাই কোম্পানি ফেরত দিচ্ছে। তো এখানে কোম্পানির লস হচ্ছে কত 5 টাকা, কোম্পানির লস হচ্ছে কত 5 টাকা। তো এই লসটা কি কারণে হচ্ছে, এই লসটা বেসিক্যালি হচ্ছে কোম্পানি ডিসকাউন্টে ইস্যু করেছিল বলে। তার জন্য এই যে লসটা হচ্ছে সেটা কোন অ্যাকাউন্টে আমি দেখাবো না, এটা দেখাবো ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টে ডেবিট করব। লস অলওয়েজ ডেবিট হয়, তো ক্যাপিটাল লস এই লসটা আমরা কোন অ্যাকাউন্টে দেখাবো না, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। এটা ডিসকাউন্টের জন্য এই লসটা হয়েছে, ইস্যু করার সময় যে ডিসকাউন্ট দেওয়া হয়েছিল তাই জন্য আমি অ্যাকাউন্টের নাম দিচ্ছি ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। ওকে। থার্ড যে সিনারিও, 3 নম্বর যে সিনারিও হতে পারে আমাদের কাছে, থার্ড সিনারিওটা এরকম যে ইস্যুড অ্যাট প্রিমিয়াম ইস্যু হয়েছে বাট রিডেমশন হচ্ছে অ্যাট পারে। দ্যাট মিনস কোম্পানি 110 টাকা ইস্যু করেছিল, 100 টাকায় কি করছে কোম্পানি রিডেমশন করছে। তার মানে কোম্পানি 110 টাকা পেয়েছিল আর ফেরত দিচ্ছে 100 টাকা, তার মানে কোম্পানির প্রফিট হচ্ছে কত 10 টাকা। তো এই 10 টাকা কোম্পানি কোন অ্যাকাউন্টে দেখাবে না, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্টে, বা এই যে 10 টাকা প্রফিট হয়েছে মানে ক্যাপিটাল গেইন হয়েছে সেটা কোন অ্যাকাউন্টে দেখাবে না, সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে। নেক্সট 4 নম্বর সিনারিও ইস্যুড অ্যাট পার, কোম্পানি পারে ইস্যু করেছে মানে 100 টাকার ডিবেঞ্চার 100 টাকাতেই ইস্যু করেছে, বাট রিডেমশন করছে প্রিমিয়ামে, তার মানে 105 টাকায় কি করছে রিডেমশন করছে। তো সেক্ষেত্রে কোম্পানির 5 টাকা কিন্তু লস হচ্ছে, 100 টাকা পেয়েছিল 100 টাকা 105 টাকা ফেরত দিতে হচ্ছে, তো কোম্পানির জন্য 5 টাকা লস। তো সেটা কোন অ্যাকাউন্টে লস, সেটা কোন অ্যাকাউন্টে দেখা না, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। তো এই ক্ষেত্রে লসটা যেহেতু রিডেমশনের কারণে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা লিখবো লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টে। এই লসটা কোন অ্যাকাউন্টে ডেবিট করবো, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। যদি সেটা ডিসকাউন্টের কারণে লস হয়ে থাকে, যদি সেটা ডিসকাউন্টের কারণে লস হয়ে থাকে তখন সেটা দেখাতাম ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। ওকে।
তো নেক্সট 5 নম্বর সিনারিও হচ্ছে ইস্যুড অ্যাট ডিসকাউন্ট অ্যান্ড রিডেমশন অ্যাট প্রিমিয়াম। তো ডিসকাউন্টের ইস্যু হয়েছে মানে 95 রুপিসের ইস্যু হয়েছে, আর রিডেমশন হচ্ছে 105 টাকা। দ্যাট মিনস কোম্পানি যখন ইস্যু করেছিল তখনই 5 টাকায় লসে ইস্যু করেছিল, কারণ ডিবেঞ্চারের ফেস ভ্যালু 100 টাকা, কিন্তু সেটা ইস্যু করছে 95 রুপিসে, তাহলে এখানে 5 টাকা লস। আবার যখন রিডেমশন করছে 100 টাকার ডিবেঞ্চারটা 105 টাকায় রিডেমশন করছে, তো এখানেও 5 টাকা লস। তো আলটিমেটলি কোম্পানির কত লস হচ্ছে না, টোটাল লস হচ্ছে 10 টাকা। এই টোটাল লসটা আমরা কোন অ্যাকাউন্টে দেখাবো না, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এই পুরো লসটা কোন অ্যাকাউন্টে ডেবিট হবে না, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টে। ঠিক আছে, তখন সেই অ্যাকাউন্টে 10 টাকা লস দেখাবো। আর নেক্সট সিনারিও, এই সিনারিওতে 6 নম্বর সিনারিওতে বলছে ইস্যুড অ্যাট প্রিমিয়াম। প্রিমিয়াম ইস্যু করেছি বাট রিডেমশন হচ্ছে প্রিমিয়াম, দুটোই হচ্ছে, দুটোতেই প্রিমিয়াম। তো এইখানে 3টে সিনারিও চলে আসে না, 105 টাকায় আমি ইস্যু করেছিলাম, 105 টাকায় ফেরত দিচ্ছি। ডিবেঞ্চারের ফেস ভ্যালু 100 টাকা করে হয়, তো 105 টাকা ইস্যু করেছিলাম মানে 5 টাকা প্রিমিয়ামে ইস্যু আর 5 টাকা প্রিমিয়ামে রিডেমশন। তো সেখানে 105 টাকা পেয়েছিলাম, 105 টাকায় আমি ফেরত দিচ্ছি। তো এই সিনারিওতে কোনো লস বা প্রফিট কোম্পানির কিন্তু হচ্ছে না। আর একটা সিনারিও হতে পারে যেখানে কোম্পানি 110 টাকা ইস্যু করেছে, 100 টাকার ডিবেঞ্চার 110 টাকা ইস্যু করেছে, আর রিডেমশন করছে 105 টাকায়, মানে 5% প্রিমিয়ামে রিডেমশন করছে। এক্ষেত্রে কোম্পানি 110 টাকা পেয়েছিল, ফেরত দিচ্ছে 105 টাকা, তার মানে কোম্পানির কি হচ্ছে, 5 টাকা প্রফিট হচ্ছে। তাহলে এই যে 5 টাকা প্রফিট হচ্ছে এটা কোন অ্যাকাউন্টে যাবে, এই 5 টাকা প্রফিটটা সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্টে কি হবে, ক্রেডিট হবে। এই 5 টাকা যে ক্যাপিটাল প্রফিট হচ্ছে সেটা সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টে ক্রেডিট হবে। আর একটা সিনারিও দ্বারা সেখানে হচ্ছে 105 টাকায় ইস্যু করা হয়েছিল, আর 110 টাকায় সেটা কি করা হচ্ছে না, রিডেমশন করা হচ্ছে। তার মানে 105 টাকা কোম্পানি পেয়েছিল আর 110 টাকা কোম্পানি ফেরত দিচ্ছে। তো এই পার্টিকুলার সিনারিওতে কোম্পানি 5 টাকা এক্সট্রা ফেরত দিচ্ছে, মানে কোম্পানির 5 টাকা লস হচ্ছে। এই 5 টাকা সেই কোম্পানি কোথায় দেখাবে না, এটা দেখাবে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টে। এই 5 টাকা কোথায় দেখাবে না, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টে। তো এইটা হচ্ছে ডিবেঞ্চারের রিডেমশনের যে ছোট ছোট এমসিকিউ আসতে পারে, সেই 6টা সিনারিও আমি একটা শর্টকাটে তোমাদেরকে শিখিয়ে দিলাম। এই ধরনের যে এমসিকিউস গুলো রয়েছে সেগুলো বই থেকে এইরকম ভাবে যদি প্র্যাকটিস করো তাহলে খুব ইজিলি এবং খুব কম টাইমে তোমরা কিন্তু ভ্যালুগুলো ডিটারমাইন করতে পারবে। ওকে, সেক্ষেত্রে নাম্বার অফ শেয়ারটা দেখে নেবে, নাম্বার অফ ডিবেঞ্চার্স কত আছে আর পার ডিবেঞ্চারের লস কত আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ঠিক আছে, তাহলেই তোমার টোটাল যে লসটা হচ্ছে বা টোটাল যে সিকিউরিটিজ প্রিমিয়ামে গেইন হয়েছে বা প্রফিট হচ্ছে সেটা তোমরা ইজিলি ডিটারমাইন করতে পারবে। শুধু নাম্বার অফ, তোমরা যদি টোটালটা বের করতে চাও, টোটাল লস অর গেইনটা, সেক্ষেত্রে কি করবে, নাম্বার অফ ডিবেঞ্চার ইন্টু লস অর গেইন পার ডিবেঞ্চার করে দেবে, দিলেই তোমার টোটাল ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, আমি এখানে পার ডিবেঞ্চারটা ক্যালকুলেট করা শিখেছি, নাম্বার অফ ডিবেঞ্চার তোমার কোশ্চেন পেপারে দেওয়া থাকবে, মাল্টিপ্লাই করে দেবে, টোটাল ভ্যালুটা পেয়ে যাবে, ইদার সেটা টোটাল লস হয়েছে বা টোটাল গেইন হয়েছে। ঠিক আছে, তো এইরকম ভাবে তোমরা করতে পারো এই পার্টিকুলার সামসগুলো। থ্যাংক ইউ।